আজ হঠাৎ করে ইচ্ছে হলো প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে জগন্নাথ দর্শন করতে যাব। তো সকাল থেকেই তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিচ্ছিলাম মন্দিরে যাব বলে। ইচ্ছে ছিল 11টা থেকে 12টার মধ্যে রওনা দিব, কিন্তু প্রচুর বৃষ্টি আসার কারণে আর তখন যাওয়া হয়নি। তো যেহেতু যেতে পারলাম না তখন, তো একেবারে আমরা দুপুরের খাওয়া শেষ করেই আমরা প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি, আমার বোন, আমার ছেলে মেয়ে গাড়ি নিয়ে চলে গেলাম প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে। আজ যেহেতু রবিবার ছিল, তো অনেক জ্যাম ছিল রাস্তায়। তো আমরা মোটামুটি একটা টাইমেই আমরা পৌঁছে গেলাম প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে। তো জগন্নাথ দর্শন করে আমরা পাশে চট্টেশ্বরী মন্দিরে আসলাম পূজা দেখব বলে। তো ওখান থেকে পূজা দেখে মায়ের দর্শন করে আমরা গোসাইডাঙ্গা চলে আসলাম, গোসাইডাঙ্গা পূর্বপাড়ায় পূজা দেখব বলে। তো ওদের থিমটা ছিল পল্লীকথা, যেখানে গ্রামীণ সব জিনিস তারা তুলে ধরেছে। তো ভালোই লেগেছে ওদের সেই থিমটা। তো মায়ের প্রতিমাটাকেও অনেক ভালো লাগছিল। আজ যেহেতু ষষ্ঠী, সেহেতু মানুষ একটু কম ছিল। আমাদের মতোই অনেকে জ্যাম ভিড় সহ্য করতে পারে না, তারা ষষ্ঠীতেই পূজা দেখতে বের হয়ে গেছে। তো তখনও ঘট বসানো হয়নি, তো ঘট বসাবে হয়তো একটু এর কিছুক্ষণ পরেই। তো আমরা পূজা দেখছিলাম আর ভিডিও করছিলাম। মায়ের প্রতিমাটা সত্যি অসাধারণ হয়েছে। তো সেখানে পল্লীকথার অনেক কিছুই ছিল, যেমন ঢেকি একটা গুরুত্বপূর্ণ জিনিস, তো যেটা আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ঢেকি। তো ওদের সময় তো এগুলো এখন নেই, কিন্তু আমাদের সময় ছিল। আমাদের বাবার বাড়িতেও ঢেকি ছিল। সেখানে আমার মা, আমার ঠাকুমা, আমার কাকিরা চালের গুঁড়ো, ধান ভাঙতো, কিন্তু আমার ছেলেমেয়েরা তো তা দেখেনি। তো এখানেই দেখছিল, তো ওরা প্রশ্ন করছিল আর আমি উত্তর দিচ্ছিলাম। এখানে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, তুলসী মায়ের মণ্ডপ। তো এটাও অনেক সুন্দর হয়েছে। তো পল্লীকথায় আরও একটি জিনিস ছিল, যেটা এখনকার সময়ে বাচ্চারা দেখেনি কখনো। তো ওরা দেখেছে বইয়ের মধ্যেই, কিন্তু গোবর দিয়ে একটা জ্বালানি বানাচ্ছিল একটা গ্রামীণ মেয়ে। তো সেগুলো দেখাচ্ছিলাম, ও জিজ্ঞেস করছিল যে এগুলো কি। তো আমি বললাম গোবর দিয়ে জ্বালানি তৈরি করছে ওরা। তো আর একটা ছিল হারিকেল, একটা লোক হারিকেল নিয়ে ধরে মাছ ধরতে যাচ্ছিল, যেগুলো আমাদের সময় আমরা দেখতাম, কিন্তু আমার ছেলেমেয়েরা দেখেনি। তো ওরা এর মাধ্যমে দেখছে আর এগুলো সম্পর্কে জানতে পারছিল। তো এটা একটা শিক্ষণীয় থিম ছিল, ভালোই লাগছিল। তো এরপর কিছুক্ষণ ওরা চারদিক দেখলো আর ছবি তুলছিল, তো আমিও তাদেরকে ছবি তুলে দিলাম। আসলে এইসব থিমগুলো যদি দেয়, মানে পূজায় করে, তাহলে বাচ্চা কাচ্চারা অনেক কিছুই শিখতে পারে। যারা আগে, মানে আমরা যারা আগে সময় ছিলাম, আমরা তো তাগুলো দেখেছি, কিন্তু আমার ছেলেমেয়েরা তো দেখেনি। এখনকার ছেলেমেয়েরা তো শুধু মোবাইলে বই পুস্তকেই তা দেখে, কিন্তু সরাসরি তো ওরা দেখেনি। তাই ওরা এগুলোর সাথে পরিচিত হতে পারছে, জানতে পারছে এক সময় এগুলো ছিল। তো এটা একটা শিক্ষণীয় থিম ছিল। তো আমরা এগুলো দেখে বাইরে চলে আসলাম আর গেটটা একটু ভিডিও করে নিলাম। গেটটাও অনেক সুন্দর হয়েছে। আমরা পূর্বপাড়া থেকে বের হয়ে রক্ষাকালী বাড়িতে আসলাম দুর্গা দেখার জন্য। তো ওখানে এসেও ওদের থিমটাও অনেক সুন্দর লেগেছে, দেখতে অনেক ভালো লেগেছে আমাদের। তো আমি ভিডিও না করে পারলাম না, ভিডিও শুরু করলাম। আসলে এগুলো এক একটা স্মৃতি, এই স্মৃতিগুলা সবসময় ভিডিও করার মাধ্যমে ধরে রাখা যায়। তো ভিডিও করলাম। আর এখানকার পূজাটা অনেক সুন্দর হয়েছে, প্রতিমাটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো তখনও ঘট বসায়নি, ঘট বসানোর আয়োজন চলছিল।
তো সবাই যার যার মতো ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত। তো আমিও ভিডিও করছিলাম। সত্যি আপনারা দেখুন, মানে এখানকার প্রতিমাটা অনেক ভালো হয়েছে। তো এই প্রতিমাটা বাসন্তী পূজা পর্যন্ত থাকবে, মানে আগামী বছর পর্যন্ত এই প্রতিমাটা থাকবে। তো সত্যি মায়ের মুখটা খুব মায়াবী লাগছিল। আর এরপর আমরা চলে আসলাম চৌধুরীপাড়া বারোয়ারি পূজা দেখার জন্য। সেখানে এসেও আমরা অবাক হয়ে গেছি, এত সুন্দর থিম ছিল ওদের, অনেক ভালো লাগছিল দেখতে। তো ওখানেও আজকে মানুষ মোটামুটি কমই ছিল, কিন্তু কালকে থেকে প্রচুর মানুষের ভিড় হবে, তাই আমরা আজকেই পূজাগুলো দেখে নিলাম। প্রত্যেকটা কাজ অসাধারণ হয়েছে, অসাধারণ ভালোই লাগছিল। আর মানুষও ছিল অনেক, মোটামুটি। আমরা যেহেতু সন্ধ্যার সময় গিয়েছি তখন একটু মানুষের ভিড় কম ছিল, কিন্তু এরপরেই আস্তে আস্তে হয়তো মানুষ আসা শুরু করবে। তো আমাদের মতো অনেকেই যারা ভিড় সহ্য করতে পারে না, তারা আজকে অনেকগুলো পুজো দেখে নেবে। তো আমরা আজকে দেখে নিলাম, কারণ কালকে থেকে আমরা ওই প্রচুর ভিড় হবে, ওই ভিড়ের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে সম্ভব না পূজা দেখা, তাই আজকে দেখে নিলাম। তো এখানকার পূজাটাও আয়োজন, পূজা সব কিছু মিলেই অনেক সুন্দর। তো সবাই যার যার মতো ছবি তুলছে আর ভিডিও করছিল। তো আমরা কেন বাকি থাকবো, আমরাও ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আর সেখানে সবচেয়ে আকর্ষণীয় একটা বিগ্রহ, মানে মূর্তি হচ্ছে হনুমানজির মূর্তি, যেখানে হনুমানজির বুকের মধ্যে রাম সীতা। সত্যি অসাধারণ অসাধারণ হয়েছে। তো সবাই আসবেন দেখতে। ধন্যবাদ সবাইকে আবারও।